জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মেয়াদ শেষ হওয়ার প্রায় ২.৫ বছর আগেই পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিকেলে জাতীয় সংসদের স্পিকারের কাছে তিনি পদত্যাগ পত্র পাঠান। চিঠিতে তিনি শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। এ বিষয়ে সংসদ সচিবালয়ের সংবাদ সম্মেলনে স্পিকার হাফিজউদ্দিন আহমদ জানান, তিনি রাষ্ট্রপতির পদত্যাগ পত্র গ্রহণ করেছেন এবং সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন। দুদিন ধরে গুঞ্জনের ডালপালা মেলছিল। রাষ্ট্রপতি পদ থেকে সত্যি সত্যি সরে দাঁড়াচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন, কিন্তু কবে কখন সেই পদত্যাগ তার কোনো উত্তর মিলছিল না। শুক্রবার সকাল গড়িয়ে দুপুর সফর সংক্ষিপ্ত করে স্পিকার যখন ঢাকা বিমানবন্দরে নামলেন, ততক্ষণে নিশ্চিত হয়ে গেছে আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাগ্য। বঙ্গভবন এলাকা যখন শুনশান, তখন সংসদ ভবনে তৈরি হচ্ছিল দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদের নতুন চিত্রনাট্য। বিকেল ৪টা নাগাদ নিশ্চিত খবর আসে পদত্যাগ করছেন রাষ্ট্রপতি। ১ পৃষ্ঠার লিখিত পদত্যাগপত্র, সোয়া ৩ বছরের দায়িত্বের অবসান, যেখানে পদত্যাগের কারণ হিসেবে শারীরিক ও মানসিক নানা সমস্যার কথা উল্লেখ করেছেন শাহাবুদ্দিন। পদত্যাগপত্রে তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ, ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও নতুন রাজনৈতিক বাস্তবতার কথা উল্লেখ করেন। তিনি দাবি করেন, নিজের দৃঢ় ভূমিকার কারণে দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। এরপর সংবাদ সম্মেলন করে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। জানান, পদত্যাগপত্র গ্রহণের সাথে সাথে সংবিধান অনুযায়ী তিনি অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ ২৪শে জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ তারিখে রোজ শুক্রবার অপরাহ্ন ৫টা ১ মিনিটে আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। ফলশ্রুতিতে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। পদত্যাগপত্রটি আমি গ্রহণ করেছি এবং জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো। রাষ্ট্রপতির পদত্যাগের রাজনীতির ধোঁয়াশা কেটে গেছে বলে মন্তব্য করেন হাফিজউদ্দিন আহমেদ। বিষয়টি নিয়ে সব পক্ষকে সংযত আচরণ করার আহ্বান জানান তিনি। বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ একটি গুরুতর ঘটনা। এর সাথে দেশের ভালো মন্দও জড়িত। রাষ্ট্রপতি একজন মানুষ, তিনি অসুস্থ হতেই পারেন এবং তিনি রোগেরও নাম প্রকাশ করেছেন, লিখিতভাবে জানিয়েছেন তিনি কি রোগে ভুগছেন এবং মাঝে মাঝে তিনি অচেতন হয়ে পড়েন। এর জন্য ডাক্তারের সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই, যিনি যেখানে নিজেই এটি দাবি করেছেন। সুতরাং আমরা আশা করি এই পদত্যাগের ফলে সকল ধোঁয়াশা পরিষ্কার হলো, কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের বিরূপ মনোভাব কিংবা কনফিউশন যাতে এইসব ব্যাপারে না ঘটে। রাষ্ট্রপতি পদত্যাগের আগেও রাষ্ট্রপতিরা পদত্যাগ করেছেন বিভিন্ন কারণে। রাষ্ট্রপতির পদ থেকে সরে গেলেও মোহাম্মদ শাহাবুদ্দিনের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। 22তম রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগের মধ্যে দিয়ে দুটি প্রশ্ন সামনে এসেছে। আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া মোহাম্মদ শাহাবুদ্দিন বিচারের মুখোমুখি হবেন কিনা। এনসিপি এরই মধ্যে তার বিচারের দাবি করেছে। অন্যদিকে বিএনপি নতুন রাষ্ট্রপতি হিসেবে কাকে নির্বাচিত করবে, সেটিও বড় প্রশ্ন। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঢাকা।